এইবারে আমরা চলে আসবো আমাদের সেকেন্ড টপিকে, পার্টস অফ গিটার। গিটারের কোন পার্টটাকে কি বলে এটা জানাটা খুব দরকার আমাদের জন্য। তো গিটারটাকে আমরা প্রথমে তিনটে ভাগে ভাগ করে নেবো। গিটারের ওপরের অংশটাকে আমরা বলবো হেডস্টক, গিটারের এই যে লম্বা অংশটা এটাকে আমরা বলবো নেক, আর এটা বডি। তো হেডস্টকে কী কী পার্ট দেখা যায়? হেডস্টকে হচ্ছে প্রথম যেটা দেখা যায় এই অংশটাকে বলে গিটারের হেড, আর এইগুলো হচ্ছে টিউনিং কি। এই টিউনিং কি কাজ কি? টিউনিং কি এর কাজ হচ্ছে গিটারের প্রত্যেক কটা স্ট্রিংকে টিউন করা, কোনোটাকে টাইট করে টিউন করা, কোনোটাকে লুজ করে টিউন করতে হয়। কারণ হচ্ছে নির্দিষ্ট সব কটা স্ট্রিংয়ের একটা করে ফ্রিকোয়েন্সি থাকে, ওই ফ্রিকোয়েন্সিগুলো ঠিকঠাক ম্যাচ করার জন্য কোনোটা লুজও করতে হয়, কোনোটা টাইটও করতে হয়, এই করে করে টিউনিংটা করতে হয়। এইগুলোকে বলা হচ্ছে গিটারের স্ট্রিং পয়েন্ট। এইখান থেকে গিটারের স্ট্রিংটা বাঁধা হয়, এগুলোকে বলে গিটারের স্ট্রিং পয়েন্ট। আচ্ছা, এইখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলে নাট, মানে এইখান থেকেই হচ্ছে গিটারের টিউনটা শুরু হয়। এটা গেল টোটাল হেডস্টকের ব্যাপারটা। এইবারে আমরা চলে আসছি গিটারের নেকের ব্যাপারে। গিটারের নেকের এই যে ওপরের অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলে ফ্রেটবোর্ড। মানে এই ফ্রেটবোর্ডের কাজটা কি? এই ফ্রেটবোর্ডের কাজটা হলো প্রত্যেক কটা স্ট্রিংয়ে যখন এই ফ্রেটবোর্ডের ওপরে যখন আমরা পয়েন্ট করব তখন আমাদের সুরগুলো আমাদের চেঞ্জ হয়ে যায় বা নোটসগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তো পেছনের অংশটাকে যদি দেখাই আমি গিটারটাকে, তো এইটাকে গিটারের নেক বলে, এই অংশটাকে গিটারের নেক বলে। আচ্ছা, নেকে আরেকটা জিনিস দেখা যায়, যেটা হচ্ছে এই সাদা সাদা যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলে মার্কিং পয়েন্ট। দেখো 3-এ আছে, 5-এ আছে, 7-এ আছে, 9-এ আছে, 12-এ আছে। এই যে মার্কিং পয়েন্টগুলো এগুলো ইন্ডিকেট করে যে তুমি কোন জায়গায় গিটারটা প্লে করছো, কোন পজিশনে গিটারটা প্লে করছো। ঠিক আছে, এবার চলে আসছি আমরা বডিতে। তো বডির অংশটাতে কিচ্ছু নেই, শুধুমাত্র গিটারের এই ফাঁকা বডি, আর হচ্ছে এই হোলটাকে বলা হচ্ছে সাউন্ড হোল। কারণ এই হোলের ভেতর থেকে সাউন্ডটা ভেতরে গিয়ে তবেই আমাদের বাইরে আউটপুটটা দেয়। গিটারের এই অংশটাকে বলে ব্রিজ, আর এই সাদা অংশটাকে বলে স্যাডেল।